আসসালামু আলাইকুম। উম্মতে মুহাম্মাদী নাজাত এবং মুক্তির জন্য আল্লাহ তাআলা যেসব উপকরণ দিয়েছেন এর মধ্যে রোজা একটি। বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম রোজা রাখলেও কেবল রমজান মাসে রোজা পালন করা ফরজ। ইতিহাস থেকে জানা যায় এই রোজা কেবল উম্মতে মুহাম্মাদীর জন্যই ফরজ নয়, বরং তা অতীত নবী রাসূলদের উম্মতদের জন্য আবশ্যক ছিল, কিন্তু সময় এবং পদ্ধতির ধারা ছিল ভিন্ন। রোজার অর্থ। রোজা ফার্সি শব্দ, অর্থ উপবাস থাকা। কোরআন এবং হাদিসে এটিকে সাওম বা সিয়াম বলা হয়ে থাকে। আমাদের ভারতীয় উপমহাদেশের রোজা শব্দটি প্রচলিত। রোজা দ্বারা সাওম বা সিয়ামের উদ্দেশ্য। সাওম বা সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে সাওম বা সিয়াম বা রোজা বলে। যুগে যুগে রোজা। কোরআন মাজিদের যে আয়াতটির মাধ্যমে রোজা ফরজ হয় সেটিতে ইঙ্গিত রয়েছে যে পূর্ববর্তী জাতিগোষ্ঠীর ওপরেও রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণদের জন্য, যাতে আল্লাহর ভীতি অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। আদম আলাইহিস সালামের যুগে আদম আলাইহিসসালামের সময় আইয়ামে 20 তথা প্রতি চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখে রোজা রাখা হতো। আইয়ামে 20 অর্থ শুভ্রতার দিনসমূহ। আদম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাতে থাকাকালে নিষিদ্ধ ফল ভক্ষণ করায় তাদের গায়ের রং কালো হয়ে যায়, তাই ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তারাও তওবা করেন, ফলে তাদের গায়ের রং শুভ্র এবং সুন্দর হয়ে ওঠে। এরপর আল্লাহ আদম আলাইহিসসালাম এবং তার উম্মতকে প্রতি মাসে 3টি করে রোজা রাখার নির্দেশ দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এবং সফরে আইয়ামে বীজ কখনো সিয়াম পালন না করে থাকতেন না। নাসাই। নূহ আলাইহিস সালামের যুগে নূহ আলাইহিস সালাম এর যুগেও রোজা পালন করা হতো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নূহ আলাইহিস সালাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া গোটা বছর রোজা রাখতেন। ইবনে মাজাহ। তিনি আরও বলেন, নূহ আলাইহিসসালামের যুগে প্রতি মাসে 3টি করে রোজা ছিল। পরিশেষে রমজানের 1 মাস সিয়ামের দ্বারা আল্লাহ তা রহিত করেন। ইবনে কাসির। মুসা আলাইহিসসালামের যুগে মুসা আলাইহিসসালামের উম্মতের জন্য আশুরার রোজা ফরজ ছিল। বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের পর ইহুদিদের আশুরার রোজা পালন করতে দেখে এর কারণ জিজ্ঞাসা করেন। তারা বলেন, এটি একটি শুভ দিন। এই দিনে আল্লাহ বনি ইসরায়েলকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন, ফলে মুসা আলাইহিসসালাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা রাখতেন। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে আমি হযরত মুসা আলাইহিসসালামের অনুসরণে তোমাদের তুলনায় অধিক হকদার। বুখারী। এরপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখেন এবং সাহাবীদের রোজা রাখার নির্দেশ দেন। এরপরে রমজানের রোজা ফরজ হলে আশুরার রোজা নফলে পরিণত হয়। দাউদ আলাইহিসসালামের যুগে দাউদ আলাইহিসসালাম বছরের 6 মাস রোজা রাখতেন আর 6 মাস রোজা রাখতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিসসালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিনা রোজায় অতিবাহিত করতেন। বুখারী এবং মুসলিম। ঈসা আলাইহিসসালামের যুগে ঈসা আলাইহিসসালামের উম্মতের সময় রোজার প্রচলন ছিল। ঈসা আলাইহিসসালাম যখন জন্ম হয় তখন জনগণ তার মা মরিয়মকে তার জন্ম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি উত্তর করেছিলেন, আমি করুণাময়ের উদ্দেশ্যে রোজার মানত করেছি, আজ আমি মানুষের সঙ্গে মোটেই কথা বলবো না। সূরা মারিয়াম আয়াত 26। ইতিহাস সাক্ষ্য দেয়, ঈসা আলাইহিসসালাম জঙ্গলে 40 দিন রোজা রেখেছিলেন। একদা ঈসা আলাইহিসসালাম তার উম্মতগণকে তাকে জিজ্ঞাসা করেছিল যে আমরা পাপাত্মাকে কিভাবে বের করব। তিনি উত্তরে বলেছিলেন, দোয়া ও রোজা ছাড়া তা অন্য কোনো উপায়ে বের করতে পারে না। ইবনে হিসাম। জাহিলি যুগের লোকজন আশুরার রোজা পালন করত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্ধকার যুগের লোকজন আশুরার রোজা পালন করত। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং মুসলমানগণ আশুরার রোজা পালন করেছেন। এরপরে যখন রমজানের রোজা ফরজ হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার দিবসসমূহ একটি, যে চায় সে ওই দিন রোজা রাখবে এবং যে চায় ওই দিন রোজা পরিহার করবে। বুখারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রমজানের রোজা পালন করে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস
যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নির্দেশনাবলী ও সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে আর সফরে থাকবে সে অন্যান্য দিবসের সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। সূরা বাকারা আয়াত 185। আয়াতটি দ্বিতীয় হিজরির শাবান মাসে অবতীর্ণ হলে রমজান থেকে উম্মতে মুহাম্মদীর জন্য ফরজ রোজা চালু হয়। রোজার উদ্দেশ্যসমূহ। সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলা হয়েছে, প্রতিটি যুগেই রোজার মূল উদ্দেশ্য হলো আল্লাহভীতি অর্জন করা। আর আল্লাহভীতি এমন এক অনুভূতি যা কাউকে দেখানো যায় না। রোজা অবস্থায় রোজাদারের সব পাপাচার, পরচর্চা, অশ্লীল এবং গৃহীত কাজ থেকে বিরত থাকতে হয় এবং মিথ্যা পরিহার করতে হয়। বান্দা কেবল আল্লাহর ভয়েই রোজা রাখে। সে লোকচক্ষুর আড়ালে হয়ে পানাহার করতে পারত, কিন্তু সে করে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। সূরা বাকারা আয়াত 183। মুসলিম উম্মার প্রতি রোজা ফরজ হওয়ার নির্দেশটি একটি বিশেষ দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। তাদের প্রতিটি রমজানের রোজা পালনের নির্দেশের সঙ্গে সঙ্গে এটা উল্লেখ করা হয়েছে, রোজা শুধু তোমাদের ওপরই ফরজ করা হয়নি, বরং তোমাদের আগের নবী রাসূলগণের উম্মতের ওপরও তা ফরজ করা হয়েছিল। এই নির্দেশ দ্বারা যেমন রোজার বিশেষ গুরুত্ব বোঝানো হয়েছে, তেমনি মুসলমানের একটি সান্ত্বনা দেওয়া হয়েছে যে রোজা একটি কষ্টকর ইবাদত সত্য, তবে তা শুধু তোমাদের ওপরই ফরজ করা হয়নি, যুগে যুগে তোমাদের আগের উম্মতদের ওপরেও তা ফরজ করা হয়েছিল। তো কোরআনের নির্দেশনা এমন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা পালন ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের ওপরে, নবী রাসূল তাদের উম্মতদের ওপরে, যাতে তোমরা পরহেজগার হতে পারো। সূরা বাকারা আয়াত 183। এর দ্বারা বোঝা যায় রোজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী রাসূলদের জন্য ফরজ ছিল। সেই হিসেবে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম হবেন রোজা পালনকারী প্রথম। কিন্তু প্রথম রোজা রাখা এবং এর সংখ্যা কয়টি ছিল এ সম্পর্কে সুস্পষ্ট দলিল ভিত্তিক ঘোষণা পাওয়া যায়নি। রোজার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করে মিথ্যা কথা বলা, পরনিন্দা ও অন্যার পাপাচার থেকে নিজেকে রক্ষা করতে পারল না, তার পানাহার পরিত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী। এ কারণে পূর্ববর্তী যুগের সব নবী রাসূলদের সময়ও এ কথার ঘোষণা ছিল যে তোমরা যখন রোজা রাখবে তখন লোক দেখানো মনোবৃত্তি নিয়ে যত মানুষের মতো নিজেকে মুখমণ্ডলকে উদাস করে রাখবে না। কেননা এই শ্রেণীর লোক নিজেদের মুখমণ্ডলে আসল রূপ বিকৃত করে রোজাদার ভাব গ্রহণ করত, যাতে মানুষ মনে করে যে তারা রোজাদার। প্রাক ইসলামী যুগে আরবি রোজা সম্পর্কে ওয়াকিফ হাল ছিল এবং তা পালনে সক্রিয় ছিল। মক্কার কুরাইশরা জাহিলিয়াতের যুগে 10 মুহররম রোজা রাখত। এদিন পবিত্র কাবায় নতুন কিসওয়া বা গ্লাভ পরিধান করানো হতো। মুসনাদে আহমদ। প্রাক ইসলামী যুগে মদিনায় ইহুদিরা পৃথকভাবে আশুরের উৎসব এবং রোজা পালন করত। বুখারী। তাদের রোজা পালনের দিনক্ষণ ছিল তাদের নিজেদের গণনা সপ্তম মাসের 10ম দিন। প্রিয় নবী মদিনায় হিজরতের পরেও ইহুদিরা রোজা পালন করতেন, যা দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের চেয়ে আমরাই এই রোজা রাখার হকদার বেশি। সুতরাং মুমিন মুসলমানের আত্মার তাকওয়ার বীজ বপনে রোজার বিকল্প নেই। রোজা রাখলেই মানুষ মুত্তাকি হয়ে যায়। রোজা মানুষকে মুত্তাকি হতে প্রস্তুত করে, আল্লাহর ভয় অর্জন করে পরিশুদ্ধ জীবন গঠনের জন্য অন্যতম প্রশিক্ষণ এই রোজা পালন। যেভাবে যুগে যুগে নবী রাসূলের রোজা পালনের মাধ্যমে নিজেদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে তৈরি করেছিলেন, এ কারণেই আল্লাহ তাআলা রোজার বিধান আগের লোকদের ওপর রোজা ফরজের কথা উল্লেখ করেছেন। তাকওয়ার অধিকারী হওয়ার বিষয়টি উঠে এসেছে কোরআনে। হে ঈমানদারগণ, তোমাদের ওপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের আগের লোকদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। সূরা বাকারা আয়াত 183। যুগে যুগে রোজার বিধান
ধারাবাহিকতায় উম্মতের মুসলিমদের একটানা 1 মাস রোজা পালন ফরজ করেছেন মহান আল্লাহ, যে মাসে তাদের হেদায়েতের পাওয়ার জন্য দান করেছেন কোরআনের অনুসারী প্রাপ্তবয়স্ক মুমিন মুসলমান। এই মাসটি পেলেই রোজা রাখতে হবে মর্মে ঘোষণা এসছে এভাবে। রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়াত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এই মাসটি পাবে সে এই মাসব্যাপী যেন রোজা রাখে। সূরা বাকারা আয়াত 185। কোরআন সুন্নাহর বর্ণনায় একথা স্পষ্ট যে রোজা শুধু উম্মতে মুহাম্মদের ওপরই ফরজ হয়নি, বরং আগের নবী রাসূলগণদের ওপরেও রোজার বিধান ছিল। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী যুগে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে রোজা রাখার প্রচলন অব্যাহত ছিল, যারা নিজ নিজ ধর্মানুসারে ব্রত বা উপবাস করত। আল্লাহ তাআলা উম্মতে মুসলমানের জন্য এই রোজার বিধান ফরজ করেছেন, আর রমজানের উম্মতে মুহাম্মাদের জন্য রহমত, বরকত ও মাগফিরাত নাজাতের মাস হিসেবে আবির্ভূত হয়েছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজান মাসের রোজা পালনের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুক। রমজানের রোজা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে চূড়ান্ত বরকত, মাগফিরাত এবং নাজাত পাওয়ার তৌফিক দান করুক, আমিন। রমজানের পবিত্রতায় ভরে উঠুক সবার প্রতিটি মুহূর্ত, সহানুভূতির শিক্ষা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সুস্থতার সাথে আমরা যেন সবাই প্রতিটি সিয়াম পালন করতে পারি, সেই শুভেচ্ছা এবং শুভ কামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।